তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, মাথা কিরকম হচ্ছে, জ্বর জ্বর ভাব। আমি সকালে আগে মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে চুলটা ভালো করে বেঁধে নিলাম, কারণ যন্ত্রণা হচ্ছে আর এত ঘামছে। এগুলো কি বলবো, জ্বর এসেছে তো। আর রাতে একটু আমার ঘুম আসে না। মনে হচ্ছে আমার ছেলেটা আমার কাছে থাকলে এখন ভালো। তো দেখো, আমার বিছানা টিছানা ভালোই গুছানো হয়ে গেছে, আমি গুছিয়ে নিয়েছিলাম। আর বারণটা এনেছি, আমি বারণ দিয়ে এখন ঝাঁট দেবো ঘরটা। ঝাঁটটা দেওয়া হয়ে গেলো দেখি, আর রান্না করব। আর আকাশে বিশাল মেঘ করে আছে, আর আমার শরীরটা সত্যি বলছি ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে। আর তোমাদের দাদাভাই কলা এনেছিল, তো আমি এখন একটা কলা খেয়ে নেবো। বাবা, কলাগুলো ভীষণ শক্ত, জানো আমার ছিটতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। কলাগুলো প্রথম দিন এনেছিল, সে যে আমি একটা নিয়ে ছিলে খেতে গিয়েছি এই কলাটা, দেখি কাঁচ কলার মতো, সে আটা আটা মতো, তো খাওয়া যায়নি। দেখো আমার শরীরটা ভীষণ দুর্বল মতো হয়ে গেছে, আর নিঃশ্বাস যেন বন্ধ হয়েছে, ঠান্ডা লেগেছে, জ্বর এরকম হচ্ছে, যে জ্বর আছে এখনো। তো দেখো, আমি সকালবেলা কলা খেয়ে নিচ্ছি। কলাটা খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগছে, কারণ কলাটা পেকে গেছে। আর আগের দিন এনেছিল ওই কলাটা দেখাচ্ছিলাম, দেখেছো পুরো নষ্ট হয়ে গেছে, ওই কলাটা আমি ফেলে দেবো। তো আমি বাইরে দেখছি আর কলা খাচ্ছি। তো চলো কলাটা আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো কত সুন্দর রোদ বার হয়েছে, আবার মেঘ করেছি। রোদ আবার মেঘ দুটোই মিলিয়ে আজকে মানে দিনটা কি হবে জানি না। তো এটা আমি 10 টাকা দিয়ে নিয়েছিল আমার ছেলের জন্য, মানে পাউডার টাউডার দিয়ে দিতাম গলাতে। তো দেখো আমার গলায় হালকা পাউডার লেগে গেছে। তো সেদিনকে যখন ওর মাসির বাড়ি যাচ্ছিল, তখন আমি পাউডার দিয়ে দিয়েছিল ওর মাসি, আমি বললাম একটু পাউডার দিয়ে দিই ওর গলাতে, গরমের সময় তো ওর জন্য। তো চলো কলাটা খেয়ে নিই ঝটপট। তো আমার কলাটা খাওয়া তো হয়ে গেছে। তো দেখো ছেলের জামাটা নিয়ে আমি মানে করছিলাম, তো ভালো লাগছিল, কষ্ট হচ্ছিল বলে আমি নিয়ে একটু সেন্ট নিচ্ছিলাম। বেশ জামাগুলো কি সুন্দর, মানে সার্ফ দিয়ে কেচেছি, একটা সেন্ট বার হচ্ছে, আর ভীষণ কষ্ট হচ্ছে। তো ওই জন্য আমি ছেলের জামাটা নিয়ে জড়িয়ে জড়িয়ে দেখছিলাম। দেখো মনে হচ্ছে ছেলেটা আমার কাছে থাকলে। তো তো আছে ওর মাসির বাড়ি, আমি আমার ছেলে ছাড়া একটু থাকি না। তোমরা তো দেখেছো, আমি যখন ভিডিও করি আমার ছেলে আমার পিছন পিছন ঘোরে, যা করি আমার ছেলে আমার সঙ্গে থাকে। একটু আমার মন ভালো নেই, কি বলবো তোমাদের। তো আমার মা বলছে আসতে, ওখানে গিয়ে ঈদ করতে। মনে হচ্ছে এবারে আমি এখানে ঈদ করবো না, শ্বশুর বাড়ি ঈদ করবো না, ঈদ করবো আমার মায়ের বাড়ি। মা বলছে এখানে তো ঈদ করিস না, বেশ 4-5 বছর ঈদ করা হয়নি ওখানে, যখন আমার ছেলে পেটে ছিল ওখানে হয়েছিল। তো সেই বছরটা ঈদ করেছিলাম, রোজার ঈদও করেছিলাম, বকরিদও করেছিলাম। তো আমার গায়ে একটু রক্ত নেই, দেখেছো চোখগুলো টেনে টেনে তোমাদের দেখলাম, আর ভালো লাগছে না। ঈদ করলে ওখানে ভালোই লাগবে, বাপের বাড়ি তো ঈদ করি না, অনেক বছর পর ঈদ করবো এবারে ওখানে। তো চলো ঘরে চলে এসেছি। তো আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব। চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই। তো আমার খাটের উপরে যে একটা টিউব লাইট ছিল ওই ধারেটায়, তোমরা তো জানো, ওই লাইটটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে আমার ছেলে খুলে দিয়েছে, তোমরা জানো তো। তো একটা দিদিভাই আমার কমেন্ট করেছে যে তোমার ভিডিও বেশ সুন্দর হয়েছে, দিদিভাই একটা সাবস্ক্রাইব করে দিয়েছে। তো দেখো বিশাল অন্ধকার, কি করবো অন্ধকারটায়, কি আমি তাও ভিডিও করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। মানে একটু তারের জন্য, একটু তার হলে তোমাদের দাদাভাই ঠিক করে দিত। আমি তো সকালবেলা চলে এসেছি, বাসন মাজতে অল্পই বাসন, তো তাড়াতাড়ি মাজছি আমি। দেখো কারণ শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে বাসনটা মেজে আমি একটু শুলে আমার ভালো হয়। তো আমি কত তাড়াতাড়ি করছে তোমরা বুঝতে পারছো, 3-4টে থালা আছে, বেশি না গুনে গুনে। তো দেখো আমি দুটো মাজছি, দেখো দুটো মাছছে, এটা দুটো বেলা দুটো থালা গেছে, 4টে থালা, কারণ দুপুরের থালা আমি মাজিনি, শুয়ে পড়েছিলাম। এখানে একটা বাটি ছিল, তোমাদের দাদাভাই ডিম খেয়েছিল, আর একটা ছোট্ট চামচ আছে দেখো তরকারি তোলার জন্য, আর আছে পেঁচেটা।
আর দেখো বাতাস হচ্ছিল, সার্কুর প্যাকেট পড়েছিল একটা, কিরকম হাওয়ায় দুলছিল উঁচু হয়ে, দেখতে গেলে। আমাদের কলের পানি বিশাল আয়রন, বিশাল আয়রন। তো জামা কাপড়ে আহাল থাকে না, আবার গামলা টামলা, কি অবস্থা তোমাদের কি বলবো। তো চলো আমি থালাগুলো ধুয়ে নিই আগে। তোমার একটা থালা ধোয়া হয়ে গেল, তো চলো আমি ধুয়ে নিই। তো দেখো আমার মুখটাও ধোয়া হয়ে গেছে, আর একটু আমি মুখে মাথায় পানি দিয়ে দিয়েছি, দেখি কেমন হয়। মাথাটা যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বেশ ভালোই লাগবে। আর আকাশ হুড়ুম দারুম করে ডাকছে, কি আওয়াজ হচ্ছে আকাশে। তো আমার ছেলে তো ভয় পায়, যখন বাড়ি ছিল একবার আকাশ বিশাল জোরে ডেকে উঠেছে আমার ছেলে, তখন টয়লেট করতে গিয়েছিল, টয়লেট না করে ঘরে পালিয়েছে, বলছে মা আকাশে বোম ফাটছে। তো বিদ্যুৎ চমকাচ্ছিল, তার জন্য ভয়তে পালিয়েছিল। তোমার ছেলে আকাশ টাকাশ দেখলে ভীষণ ভয় পায়। আমার ভয় লাগে, কারণ আমরা দুজনে থাকি যখন। তোমাদের দাদা ভাই তো বাড়ি থাকে না, তখন পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। দেখো আমি বলছিলাম না আকাশ ডাকছিল, আর দেখো আমি রান্নাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। দেখো কত পানি হচ্ছে, কি জোরে পানি এসেছে, এদিকে দেখো পাইপ দিয়ে পানি পড়ছে, তোমরা বুঝতেই পারছো। কিন্তু ওই দেখো পানি যাচ্ছে এরকম, বুঝতে পারছো তোমরা। তো চলো আজকে কি রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ওই যে এদিকে দেখেছো কেমন পানি হচ্ছে, পানি হয়েই যাচ্ছে বেশ অনেক, 1-2 ঘন্টা তো এদিকে পানি হয়েছিল। তো দাদাভাই দেখা, ওই দেখো ছাতা নিয়ে তো সব আমি বাইরে গেছিলাম, কিছু মতো তো রান্না তো হয়ে গেল কষ্ট করে, ভাত তো পড়ে গেছে, দেখো অল্প কটা ভাত পড়ে গেছে, এসে তোমাদের দাদাভাই খুলেছি। এবার আমার ভাতটা খুলে নেবো, আমার মানে খেতে ভালো লাগবে না সেরকম একটা, তো আমি অল্প ভাত নেবো, বেশি নেবো না। তো এতে আমার হয়ে যাবে, আর আমি নেবো না। তোমাদের দাদাভাই বলছে অল্প কটা ভাত খেলে হবে, আর দুটো না। আমি বলছি না, আমার খেতে ইচ্ছা করছে না, তো কি করে আমি খাবো। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। আজকে রান্না করেছি পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা করেছি, আলু ভাজা, এখানে ভেন্ডি চচ্চড়ি আছে, আর এখানটায় আছে দেখতে তো পাঁপড় পাঁপড়, আর ওখানটায় আছে ডাল। তো চলো আমরা খেয়ে নিই ঝটপট করে। আমরা তাহলে খেয়ে নিই, আর তোমরা তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখছি তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, দেখেছো এরকম বাইরে বৃষ্টি হচ্ছে। তো ঝটপট একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও দিতে ভালো লাগবে। তো ভেন্ডিটা আমার ফেভারিট তরকারি, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, ভেন্ডিটা। তো আমি ভেন্ডি দিয়েই ভাত খাবো, আর কিছু একটু ডাল নিতে পারি, মন হলে নেবো, না তো নেবো না। আগে তো আমি ভেন্ডি দিয়ে খেয়ে নিই, খুব ভালো লাগে আমার ভেন্ডি তরকারি। কার কার ভেন্ডি তরকারি ভালো লাগে তো কমেন্ট করে জানিও। তো আমার একটা কাকি আছে, আমার কাকি কি করে ভেন্ডি সিদ্ধ করে, মানে ভাতে সিদ্ধ দেয় দিয়ে। আমাদের দাদা ভাই দেখো আলু ভাজা নিচ্ছে, ও আলু ভাজা একটু ভালো খেতে ভালোবাসে, মানে ওর জন্য আমি ভেবেছিলাম। দেখো আমাদের বাড়ির পাশে মানে একজনের ছাদ ঢালাই হচ্ছে, তো ভীষণ আওয়াজ হচ্ছে মেশিনের, কি করবো। তো দাদা ভাই রাত যেতে তাও ওর কষ্ট হচ্ছে, বলছে আমার ঘুমোনোর কি অসুবিধা হচ্ছে। আমি একটা দিন তো ম্যানেজ করে না, কিছু হবে না। তখন তো দাদা বলছে কিছু মনে করে না, তো চল খেয়ে